পীরবাবার ওরস উপলক্ষে সম্প্রীতির বার্তা ভাতারের ওর গ্রামে। সোমবার মহা ধুমধামে হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে উদযাপিত করা হয় পীরবাবার ওরস। তবে সম্প্রতির এই উৎসবকে ঘিরে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। এলাকাবাসীদের মতে কয়েকশো বছর পূর্বে ওরগ্রাম হাটতলা সংলগ্ন একটি ঘন জঙ্গলে সাধনা করতেন হযরত সৈয়দ শাহ। পরবর্তী সময়ে এক ব্রাহ্মণ সৈয়দ শাহর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব নিবিড় হয়। ব্রাহ্মণ বন্ধুর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরে তাকে দাহ না করে মুসলিম সম্প্রদায়ের তার বন্ধু সৈয়দ শাহর কবরের পাশে তাকে যেন কবরস্থ করা হয়। বর্তমানে ভাতারের ওরগ্রাম হাটতলায় যুগল বন্ধুর সমাধি পাশাপাশি রয়েছে। নির্মাণ করা হয়েছে মাজার শরীফ। দুই সম্প্রদায়ের নিবিড় সম্পর্ক ওরগ্রামের মানুষের মধ্যে এক স্মৃতি হয়ে রয়ে গেছে। ধর্মীয় বিভাজন ভুলে সকল সম্প্রদায়ের মানুষের অটুট মেলবন্ধন আজও রয়ে গেছে ওরগ্রামে। দুর্গাপুজো হোক কিংবা পীরবাবার ওরস, সকল সম্প্রদায়ের মানুষের ঐক্য বংশ পরম্পরা ধরে চলে আসছে। সোমবার পীরবাবার ওরস উপলক্ষে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষজন মনস্কামনা পূরণের আশায় পীরবাবার কাছে প্রার্থনা করেন। হিন্দু মুসলিম সকলে একে অপরের হাতে হাত রেখে আয়োজন করেন মহোৎসব। এদিন প্রায় 10,000 মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। জাতীয় সড়কের ওপরে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করায় পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল যথেষ্ট। তবে পীর বাবার ওরস উপলক্ষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য আয়োজন করা হয় মেলা। বেশ কয়েকদিন যাবৎ রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ কুমার পাল, উদ্যোক্তাদের তরফে যুবরাজ দেবনাথ, আব্দুল খালেক খানরা জানিয়েছেন, বংশ পরম্পরা ধরে ওর গ্রামের এই সম্প্রীতি বজায় রয়েছে। আগামী দিনেও এইভাবে হিন্দু মুসলিমের সম্পর্ক বজায় থাকবে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রথমেই বলবো, জানি না কথাটা বলাটা ঠিক হবে কিনা, এখানে মুসলিমরা যতটা না পুরুষার্থে ওনারা গ্রামের লোক ঝাঁপিয়ে এসছেন, ওনাদের সহযোগিতা ছাড়া এত বড় কাজ সম্ভবত। আর এটা একটা ইতিহাস আছে পরিচিত হয়। এই খিচুড়িটা সর্বপ্রথম আরম্ভ করেছিলেন অনায় প্রামাণিক, প্রহ্লাদ দত্ত, দুটো ঘোষ, ওনারা গ্রাম্য থেকে কালেকশন করে 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 পীরবাবার নামে প্রথম খিচুড়িটা শুরু করে। কিন্তু যখন দেখা গেল যে এতে খিচুড়িতে টান পড়ে যাচ্ছে, তখন আমাদের তৎকালীন অঞ্চল প্রধান আজগর আলী খান, যিনি মেলার প্রবর্তক, এই মেলাটা যিনি সৃষ্টি করেছেন, এই আজগর খান বললো যে ওনাদের সঙ্গে থাকো, নাহলে এত গ্রামের লোকের অনুষ্ঠান ওরা সম্পন্ন করতে পারবে না। তখন আমাদের গ্রামের বা আরও বিশিষ্ট লোক ওর সঙ্গে ওরা সবাই মিলে থেকে এই জিনিসটা আরও প্রবল তোর। এখন তো মনে হচ্ছে যে আমরা তো দিনেতে গতবার তো 8,000 ছিল, এবার তো মনে হচ্ছে 10,000 কভার হয়ে। হ্যাঁ, আমাদের এটাই হিন্দু মুসলমান কেউ হবে না। আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন, খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের যে খাবার থাকছে, আবার বাড়িতেও তাদের যারা আসতে পারে না তাদের জন্য দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাবেন সব সম্প্রদায়ের মানুষ কীভাবে এসে পীরকে পীর বাবাকে ভর্তি করে। আর আমাদের পীর বাবা এখানে একা নেই, পীর বাবার সঙ্গে একজন আমাদের ব্রাহ্মণ পীর বাবার বন্ধু শুনেছি আমরা দেখিনি, আমার দাদুরাও দেখেনি, শুনেছি। এবং ওনাদের কবর পাশাপাশি আছে। হ্যাঁ, আমরা যখন করি দুজনাকে স্মরণ করি পীর বাবাকে অগ্রাধিকার, পীর বাবা, তারপরে ওনার করি। আমরা দুজনাকেই সমানভাবে দেখি, গ্রামের লোক দুজনে সমানভাবে দেখে। এইভাবে আমরা সব ধর্মের মানুষ, এ পীর বলে যে হিন্দু যাব না মুসলমান যাব না, আমাদের গ্রামে অন্তত এখন পর্যন্ত নাই। এবং আমরা চাইছি এই জিনিসটা যেন কোনোদিনই না আসে মানুষের মনে। আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকি। আপনার নাম? আমার নাম যুবরাজ দেবনাথ। এই সম্প্রীতিটা বলতে গেলে তো বহু ইতিহাস আছে, বহু পুরনো। এই সম্প্রীতির ইতিহাসটা আজকের নয়, আমার দাদু বাবা, তার বাবাদের আমল থেকে আমরা এই সম্প্রীতিটা দেখে আসছি। এই মেলাটা বিশেষ করে আমাদের হযরত সৈয়দ সাহেব এবং ওনার বন্ধু একজন উনিও ছিলেন ব্রাহ্মণ, সৎ মানুষ, দুই বন্ধু ছিলেন। ওনাদের উপলক্ষেই আমাদের ওর গ্রামে এই মেলাটা হয়। এই মেলার উদ্দেশ্যটা নিয়ে তো আলোচনা করা যাবে না, অনেক বিশেষত্বটা হচ্ছে যে এখানে এই হযরত সৈয়দ সাহেব, ওনার মেলার মেল উদ্যোক্তা আমাদের এখানে আছেন যুবরাজ দেবনাথ, শিব দত্ত,
আর এই গ্রামের অসংখ্য আমাদের সংখ্যাগুরু বলতে হিন্দু মুসলিম সকলেই এখানে এই মেলা হিন্দু মহিলা ব্রাহ্মণ খ্রিস্টান সকলেই আছে এখানে। এখানে আমাদের অঞ্চলের যে সংখ্যাগুরু হিন্দু ওনাদের সহযোগিতাতেই এই স্বেচ্ছাসেবী মেলাটা হয়। আর এই মেলা আমাদের সহযোগিতা তো সবাই টাকা পয়সা দিয়ে সবাই করেন এবং 10,000 আজকে যা সমাগম এখন পর্যন্ত হয়েছে 8,000 কভার হয়ে গেছে। এখনও মানুষ আসবে, এখন তো দুটো আমরা বাজতে যাচ্ছে 2:30, এখনও 1 ঘন্টাতে আমরা 8টা পর্যন্ত খাওয়াবো। এই যে এই রাস্তায় বসে 12টা থেকে 11:30 থেকে শুরু হয়েছে 3টে বাজে। এখনও বহু মানুষ খাচ্ছে, এখনও বহু মানুষ আসছে। ওরগ্রাম এখানে কোন পীর সাহেবের এটা হযরত শহীদ সাহেব সাই গঞ্জলেস। তো এখানে এখানে ইতিহাস হচ্ছে, এখানে হিন্দু মুসলমান দুজনই আছেন। হযরত শহীদ সাহেব আছেন এবং ওনার সাথী ছিলেন আর কি, একটা হিন্দু বন্ধুত্ব। এবং সে বলে যে হুজুর আপনার সাথেই তো বেরিয়ে মানে হিন্দু মুসলমান এক হিসেবে ছিলেন, বলছে আপনার সাথেই তো ঘুরে বেড়ায় হুজুর। তখন আমি মারা গেলে আপনার সামনেই যেমন মাটি হয়, হ্যাঁ, আমাকে সেই হিসেবেই আপনার কাছেই রাখবেন। তো সেই হিসেবে উনি ওনার কাছেই আছেন, হযরত শহীদ সাহেবের কাছে। সেই পর্যন্ত আমরা জানি। এরপর চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।